সমুদ্রের ঢেউয়ের শব্দ, মাছ আর সন্ধ্যার এই প্রকৃতি। হ্যালো সবাইকে স্বাগতম সুস্মিতা আরেকটি ব্লগে। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসেন। আজকে ব্লগটি শুরু করছি। এটা ডে 1, পুরী ডে 1ই আমরা স্নান করে ঘরে এসে আবারও সমুদ্রে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এবার রেডি শেডি হয়ে, কারণ এটা সন্ধ্যা লাগার আগের মধ্যে একটু পরে সূর্য ডুবে যাবে। তো ওখানে গিয়ে একটু স্ট্রিট ফুড খাবো না তা তো হয় না। সমুদ্রের পাশে কী কী আছে, কী কী খাওয়ার আইটেম, সেগুলো তো সব কিছু দেখতে হবে। সবাই রেডি হয়ে গেছে। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও প্লিজ। এই যে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি সবাই, একদম পিছনে আমাদের পুরো টিম আছে। চলো যাওয়া যাক। সমুদ্রের পাশে গিয়ে এই সমুদ্রের প্রকৃতিটা দেখে তো জাস্ট ওয়াও হয়ে গেলাম। সূর্যটা ডোবা ডোবা ভাব, আর তার আগের এই আলো দেখো। আমরা 3 কন্যায় মিলে দাঁড়িয়ে আছি। তারপর ওখানে কিছুক্ষণ বসার পরে সূর্য ডুবে গেছে। তারপরে আসলাম মার্কেটটা দেখার জন্য। পাশে যে মার্কেটটা আছে, যে কী কী খাওয়ার আছে, কিছু কেনাকাটি করবো না আজকে, ফার্স্ট ডে শুধু আজকে খাওয়া দাওয়া করবো। যে স্ট্রিট ফুড কী যে প্রথমে চলে আসলাম ফুচকা খেতে। ফুচকা কিন্তু আমাদের এখানকার মতো ফুচকা ওখানে টেস্ট না, কেমন জানি একটা খেতে, যে বেশি একটা ভালো লাগেনি আমার। ওখানে দেখেই জিভে জল আসছে আমার, এখন জিভে জল আসছে আর কি। মানে আমি ভয়েস ওভার দিচ্ছি আর জিভ দিয়ে জল পড়ছে। ফুচকা অনেক দিন থেকে খাই না, খেতে হবে একদিন, বরকে পটাতে হবে আর কি। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ফুচকা খেতে মানা করেছে, তাই খেতে দিচ্ছে না। যাই হোক, এই দেখেই স্বাদ মেটেই, বলে না ওই ঘোলের স্বাদ, দইয়ের স্বাদ ঘোলে মিটেই, ওই আর কি। ফুচকা খাওয়ার পরে এই স্টলগুলো দেখতে দেখতে হাঁটছিলাম আর এগোচ্ছিলাম আর কি, আবার অন্যদিকে, মানে আর কি মেন মার্কেটটার দিকে এগোতে এগোতে যেখানে যা পাওয়া যাচ্ছে সব দেখছি, কোনটা খেতে ইচ্ছে করে। দেখতে দেখতে একটা ভালো জিনিস চলে এসেছে। এটাকে বলে হচ্ছে কি সর কেক বা কি জানি না, এটাকে কিছু একটা ওরকম টাইপেরই নাম বলে, যে কেক টাইপের। যাই হোক কী নাম বলেছে ভুলে গেছি, কিন্তু মিষ্টি মিষ্টি দইয়ের মতো, ছানার মতো। যাই হোক, মনে মিষ্টি দই, কিন্তু মিষ্টি দইটা জাস্ট ফ্রিজ করা হয়েছে এরকম টাইপের। টেস্টটা খুব সুন্দর, আমার তো খুব বেশ ভালোই লেগেছে। এই যে কেটে কেটে দিচ্ছে, একটা বাটি 50 টাকা করে নিচ্ছিল। আইসক্রিমের বাটিগুলোতে সাজিয়ে রেখেছে, ওখানে একটা বাটি 50 টাকা করে নিচ্ছিল। তারপরে সমুদ্রের পাশে আসবো আর সি ফুড খাবো না, সেটা তো হয় না। সি ফুড আমি মেনলি খাই না, আমি চিংড়ি কাঁকড়া কোনোটাই খাই না। তো আমি তো মাছ খাবো, তো আর বাদ বাকি বাড়ির সবাই তো কাঁকড়া ফাঁকড়া সব খাবে। তো ওখানে এবার দেখতে যাওয়া হচ্ছে মাছের দোকান, কেমন কেমন মাছ আছে, কি কি ভ্যারাইটিস মাছ আছে। এই যে এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু ধরনের মাছ আছে, অক্টোপাস আছে, তারপরে হচ্ছে কাঁকড়া আছে, চিংড়ি আছে, সব আছে। তো আমি একটা পমফ্রেট নিয়েছি, কারণ আমি পমফ্রেট মাছটা খাই, তো আমি পমফ্রেট নিয়েছি আর বাদ বাকি। আর এমনিতে দেখতে হচ্ছে সামনে যে চেয়ারগুলো, ওগুলোতে গিয়ে যদি ভাবো যে আমাদের বসার জন্য দিয়েছে একটু রেস্ট করি, তা নয়। ওখানে ওটা ঘন্টায় টাকা দিয়ে বসতে হয়। বাবা মা তো দুপুরবেলা এসেছিলো, বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছে যে ওটা ঘন্টায় টাকা দিয়ে হিসাবে। আর এই সমুদ্রের জাস্ট আওয়াজটা শোনো, ঢেউয়ের এত ভালো লাগে। আর রাত্রেবেলা তো ঢেউগুলো দেখতে দারুণ লাগছিল, কালোর মধ্যে সাদা একটা ঢেউ আসছে করছে, আর হাওয়াটা তো জাস্ট ওয়াও। দেখো সবাই এখানে, আর সে ভিড়ও হয় প্রচণ্ড। তারপরে এখানে হচ্ছে শঙ্খ কেনা। পুরী যাব আর দীঘা পুরী গেলে সবাই মেনলি যেটা কেনে শঙ্খ। তো বাবার কিছু কাস্টমারদের দেবে, তার জন্য প্রায় মোটামুটি 15 থেকে 20টা শঙ্খ নিয়েছে এই কাকার কাছ থেকে। তো এই শঙ্খগুলো বাজিয়ে বাজিয়ে দেখছে আমার মেজদি ভাই আর কি, ও শঙ্খ ভালো বাজাতে পারে, আমাদের বাড়ির যত মানুষ আছে সবার থেকে ভালো শঙ্খ বাজাতে পারে। তাই ও শঙ্খগুলো বাজিয়ে বাজিয়ে চেক করছে। আর আমি তো ভিতরাম, কারণ আমি শঙ্খ এই বাড়িতে এসেই, মানে শ্বশুর বাড়িতে এসেই বাজানো শিখছি আর কি, তার জন্য আমি আর দেখছিলাম না। আর আসার পথে দেখলাম এই সুন্দর একটা প্রপার্টিতে হাত ঢুকিয়ে দরজার ফাঁক দিয়ে ফটো তুলে নিলাম। কেমন লাগলো?